আসলে সারা পৃথিবী জুড়ে ধর্মের যে দৌরাত্ম্য, তার যে শাসনতান্ত্রিক বলপ্রয়োগ, এই ব্যাপারটা বহুদিনের। মানুষ যখন আধুনিক সভ্যতার সংস্পর্শে এসছে, অদ্ভুতভাবে ধর্ম নামক একটা কূপমণ্ডূক, অযৌক্তিক, অনৈতিহাসিক এবং কাল্পনিক বিষয়টা মানুষের মধ্য থেকে চলে যাওয়ার কথা, বিদূরিত হওয়ার কথা, লোপ পাওয়ার কথা। কিন্তু মানুষ যত আধুনিক হচ্ছে, তার শিল্প সভ্যতা, কারিগরি সভ্যতা, বিজ্ঞান প্রযুক্তির ক্রমোন্নয়ন, মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে, চাঁদে গিয়ে নামছে গ্যাগারিনের মতো লোক। এসব ঘটনার পরেও ধর্মীয় ব্যাপারটা মানুষের মনের মধ্যে আরো বেশি বেশি করে একটা স্থায়ী ভিত্তি তৈরি করছে। এটা ভাবলে সত্যি বিস্ময়কর একটা ব্যাপার আমাদের মনের মধ্যে তৈরি হয়। অথচ মানুষের জন্মের সঙ্গে বা তারও আগে, কোটি কোটি বছর আগে যে বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে, বা প্রায় 550 কোটি বছর আগে যে পৃথিবীর জন্ম হয়েছে, তার সঙ্গে কিন্তু ধর্মের কোনো সম্পর্ক নেই ইতিহাসের দৃষ্টিতে দেখলে। এবং ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইনের জীব বিবর্তনবাদের বৈজ্ঞানিক তত্ত্বও যদি আমরা ঘাঁটাঘাঁটি করি, তাহলে সেখানে দেখব কোনো জীবের উৎপত্তি বা জন্মের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ম তৈরি হয়েছে আধুনিক মানুষের রাষ্ট্রীয় কাঠামো গঠন হওয়ার পরে। তার একটা সংগঠিত রূপ ধর্মের, সেটা ক্রমশই মানুষের মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি করতে পেরেছে। অথচ আমাদের দেশের শুধু নয়, গোটা পৃথিবীর যত রকমের পুরাণ কথা আছে, তার মধ্যে বলা হচ্ছে যে মানুষ তৈরি হয়েছে ঈশ্বরের দ্বারা। যেমন ভারতবর্ষের পুরাণ কথায় আছে যে একটা ডিম ফাটিয়ে ব্রহ্মা মানুষ সৃষ্টি করল। আবার চীনের পুরাণ কথায় আছে, সেও একটা ডিমের প্রতীক নেওয়া হয়েছে সেখানে। তবে ভারতবর্ষের ডিম সোনার ডিম, চীনের ডিমটা সোনার ডিম নয়। সেখানেও বলা হচ্ছে সেই ডিম ফাটিয়ে সেখান থেকে মানুষ তৈরি করেছে ঈশ্বর। আসলে মানুষের জন্মের আগে ঈশ্বর? ব্রহ্মাণ্ডের জন্মের আগে কি ঈশ্বর? তা যদি হয়, তাহলে ঈশ্বর এই ব্রহ্মাণ্ড তৈরি করেছে, ঈশ্বর মানুষ তৈরি করেছে, এইসব অন্ধবিশ্বাসগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া খুব সহজ হয়। কিন্তু কার্ল মার্কস বলছেন যে মানুষের চৈতন্য আগে নয়,
তার সমাজ বাস্তবতার বোধটাই আগে, তার সোশ্যাল রিয়েলিটি তার চৈতন্যের জন্ম দেয়। তো পৃথিবী বিখ্যাত সমাজবিজ্ঞানী, 1818-তে কার্ল মার্কসের জন্ম। তিনি একজন পৃথিবী বিখ্যাত সমাজবিজ্ঞানী, দার্শনিক, এবং তার যে বিখ্যাত গ্রন্থ 3 খণ্ড দাস ক্যাপিটাল, এসবের মধ্যে গেলে দেখা যাবে যে কার্ল মার্কস কিন্তু পরিষ্কার উচ্চারণ করছেন এই ভেবে যে মানুষের চেতনা আগে না, মানুষ তার পারিপার্শ্বিক সমাজ বাস্তবতার মধ্য থেকে তার চেতনা অর্জন করে, তার সোশ্যাল রিয়েলিটিটা, তার সোশ্যাল কনসাসনেসকে নির্মাণ করে। এবং মার্কস তার আগে হেগেল পড়েছেন, কান্ট পড়েছেন, এবং হেগেলের যে বস্তুবাদী দর্শন, সেই বস্তুবাদী দর্শনকে অতিক্রম করে কার্ল মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শনের সৃষ্টি করেছেন এবং তারপর সেটাকে বৈজ্ঞানিক দ্বন্দ্ববাদী বস্তুবাদ এইভাবে তার ব্যাখ্যা দিয়েছেন। এবং তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদও বটে। তিনি জার্মানিতে জন্মেছিলেন, প্রুশিয়ায়, রাইন নদীর কাছে আর একটা নদী, তার পাশে তার জন্ম। তিনি জার্মানিতে বন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং বার্লিন বিশ্ববিদ্যালয়েও তিনি পড়াশোনা করেছেন, ডক্টরেট করেছেন জার্মানি থেকেই, এবং যার জন্য তাকে ডক্টর কার্ল মার্কস সেই সময় অনেকে এই বলে সম্বোধন করতেন। তো কার্ল মার্কস প্রথম ঘোষণা করলেন যে ধর্মটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক সমাজ বাস্তবতার একটা বিকৃত প্রতিফলন। মানুষ ভয় পায় ঝড়কে দেখে, মানুষ ভয় পায় বন্যাকে দেখে, মানুষ ব্যাখ্যা করতে পারে না আকাশে যখন বিদ্যুৎ চমকায়। মানুষের কাছে যখন ব্যাখ্যা ছিল না যে সূর্যের আলো থেকেই গ্রহ, নক্ষত্র, এইসব বস্তুর উৎপত্তি হয়েছে, তখন মানুষের এই অন্ধ অযৌক্তিক বিশ্বাসগুলো মানুষকে ভাবতে শেখায় যে নিশ্চয়ই এইসব ঘটনার পেছনে কোনো একটা শক্তি আছে, এবং সেই শক্তি হচ্ছে ঐশ্বরিক শক্তি। তা না হলে ঝড় হয় কেন? তা না হলে বিদ্যুৎ চমকায় কেন? তা না হলে নদীতে এই যে জোয়ার ভাঁটা, এসব হয় কেন? ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোপার্নিকাস, বিজ্ঞানী কোপার্নিকাস, তিনি বহুকাল আগে এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলছেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, ফলে তার এই প্রভাবে এই গঙ্গায়, নদীতে জোয়ার ভাটা এবং অন্যান্য যে সমস্ত প্রাকৃতিক গ্রহের গতিবিধি এগুলো নির্ণীত হয়। গ্যালিলিও বলেছেন তাই। এবং এই সব বিজ্ঞান
ভাবনা তখনকার দিনে মানুষকে প্রভাবিত করলেও কিছু মানুষকে, বেশিরভাগ যারা ধর্মযাজক পাদ্রী, তারা এই বিশ্বাসটাকে মানুষের মনের মধ্যে ছড়িয়ে দিতে রাজি হননি, বরং উল্টোভাবে তারা 1600 খ্রিস্টাব্দে এমন ঘটনাও ঘটিয়েছেন যে বিজ্ঞানীদের তারা এইসব কথা বলার জন্য পুড়িয়ে মেরেছেন। জিওরদানো ব্রুনোকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যেহেতু তিনি বলেছেন ওই কোপার্নিকাসের কথা যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। গ্যালিলিও তখন বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত যাজক সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করতে। তো গ্যালিলিওকে যখন তার অনুগামীরা জিজ্ঞেস করেছে যে তুমি এভাবে আত্মসমর্পণ করলে, সত্যকে তুমি জোর গলায় প্রতিষ্ঠা দিতে পারলে না, তখন গ্যালিলিও তার জোব্বার ভেতর থেকে আর একটা বইয়ের পাণ্ডুলিপি বের করেছিলেন। বলেছিলেন, আমি যদি সাময়িকভাবে যাজক সম্প্রদায়ের অন্ধবিশ্বাসের কাছে আত্মসমর্পণ না করতাম, তাহলে এই বইখানা আমার আর লেখা হতো না, কারণ যাজক সম্প্রদায় আমার বৈজ্ঞানিক বিশ্বাসের জন্য আমাকে হত্যা করত বা যাবজ্জীবন কারাদণ্ড দিত। তো এই কৌশলে গ্যালিলিওকে পরবর্তীকালে বেঁচে থাকতে হয়েছিল, কিন্তু জিওরদানো ব্রুনো সে সুযোগ পাননি। 1600 খ্রিস্টাব্দে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। আমার কথা হলো এইটা যে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে 350 কোটি বছর আগে, এবং হোমো সাপিয়েন্স অর্থাৎ মানুষের যে আদি রূপ, সেটাও তৈরি হয়েছে কয়েক লক্ষ বছর আগে। তারপর মানুষ ক্রমশ বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে, প্রথমে ছিল সমুদ্রের জেলিফিশ, তারপর সেটার থেকে এককোষী জীব, তারপর সেই সমুদ্রের এককোষী জীব স্থলে এসে কৃমি, কেঁচো, সরীসৃপ ইত্যাদি রূপে পরিবর্তিত হয়েছে, এবং এইভাবে লক্ষ লক্ষ বছরের পরিবর্তনের মধ্য দিয়ে বানর, নরবানর এবং হোমোসেপিয়েন্স এইসব পর্যায়ে অতিক্রম করতে করতে একটা সময় মানুষ তার এখনকার যে রূপ, আধুনিক যে মানুষ, সেই জায়গায় এসে পৌঁছেছে। তো এই সব রূপান্তরের মধ্যে কোথাও কোনো অলৌকিক ঈশ্বরের ব্যাপার নেই, কোথাও কোনো ব্রহ্মার ব্যাপার নেই, কোথাও কোনো যাজক সম্প্রদায়ের কোনো ব্যাখ্যা আমাদের কাছে এসে পৌঁছায়নি।